আমাদের আপনার সর্বশেষ যে অপশনটি আছে সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান বা গোল, এটা ক্যারিয়ার গোল। ক্যারিয়ার প্ল্যান বা গোলের ক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রেও অনেক স্টুডেন্টকে আমি দেখেছি, যেহেতু বললাম বিষয়গুলো ইন্টার রিলেটেড, এই ক্ষেত্রে স্টুডেন্ট কমন ডায়লগ, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? বল, অফিসার, আফটার কমপ্লিটিং দিস ডিগ্রি আই উইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি, গেট এ গুড জব ইন এ মাল্টিনেশনাল কোম্পানি উইথ এ বেটার অ্যামাউন্ট অফ স্যালারি। কমন গড ডায়লগ, মানে এটা কিন্তু ভিসা অফিসার শুনতে শুনতে তাদের কান বয়রা মানে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা কেমন। সো কমন ডায়লগ এইভাবে দিলে হবে না, এটাকে আসলে কখনোই লজিক্যাল বা যৌক্তিক মনে হয় না। এটা একটা জেনুইন স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। একটা জেনুইন স্টুডেন্ট কী করবে, সে চিন্তা করবে যে আমি যে এই যে এত লক্ষ টাকা দিয়ে পড়াশোনা করতে যাচ্ছি, হয়তো আমি ওখানে থেকে ইনকাম করব, সেটা আমরা জানি যে ওখানে যে আমরা ফুল টাইম জব করবো বা পার্ট টাইম জব করে ম্যানেজ করে আমরা নিজের টিউশন ফি বহন করবো, বাট স্টিল আমাকে তো ভিসা অফিসারকে বোঝাতে হবে যে এটা আমার ফ্যামিলি বহন করবে এবং আমার উদ্দেশ্যটা পড়াশোনা করে আমার ফিউচারে দেশে একটা ক্যারিয়ার দাঁড় করানো। তাহলে সেই ক্ষেত্রে তো জেনুইন স্টুডেন্ট কী করতো, সে কিন্তু চিন্তা করে দেখতো যে আসলে বাংলাদেশে ব্যাক করলে আমার জন্য কোন কোন সেক্টর ওপেন আছে, কোন কোন সেক্টরের মধ্যে কোন কোন অর্গানাইজেশন বা কোম্পানিগুলো বিগ পজিশনে আছে, আমার ডেজিগনেশন কি হতে পারে, আমার স্যালারি কত হতে পারে, আমি এন্টারপ্রেনার হলে আমি কোন ধরনের এন্টারপ্রেনারশিপ করব। এখানে আরেকটা বিষয়, অনেকেই বলে যে আমি ভবিষ্যতে নিজের বিজনেস ওপেন করবো, সেই ক্ষেত্রে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি নিজের বিজনেস ওপেন করতে চাইলে সেই ফান্ডিংটা আমার কোথা থেকে আসবে। অবশ্যই, কারণ বিজনেস তো শুরু করতে এক্স্যাক্টলি এই কোশ্চেন কিন্তু করতে পারে আপনাকে যে তাহলে একটা কনভেনশনাল বিজনেস সিস্টেম তো এইভাবে রান করে। এক্স্যাক্টলি, এবং আপনাকে কোশ্চেন করতে পারে যে আচ্ছা ঠিক আছে তুমি বিজনেস ওপেন করো, খুবই ভালো কথা, খুবই খুশি হয়েছি, এখন তুমি আমাকে বলো যে তুমি এই ফান্ডিংটা কোথা থেকে ম্যানেজ করবে। এই ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো বলতে পারে যে আমি প্রথমে দেশে আসার পর বেশ কিছুদিন জব করব অমুক ডেজিগনেশনে বা অমুক পদবিতে, এবং ওখানে আমার স্যালারি এমন হতে পারে, তো ওখান থেকে আমি কিছু সেভিংস করে দেন আমি বিজনেসটা ওপেন করবো। তারপরে আরেকটা বিষয় কি, সব থেকে বড় বিষয় যে আপনার ছোটোখাটো প্ল্যানিং না, আপনি আপনার ফিউচার গোলটাকে তিনভাবে সাজান, মানে শর্ট টার্ম গোল বলুন, মিডল টার্ম গোল বলুন, লং টার্ম গোল বলুন। যে আমি দেশে ব্যাক করার পর আমার শর্ট টার্ম প্ল্যানিং হচ্ছে এইটা, এবং 3 থেকে 5 বছর পর মিডল টার্ম প্ল্যানিং হচ্ছে আমার এইটা, এবং আমার লং টার্ম গোল হচ্ছে এইটা। যখন আপনি এইভাবে এক্সপ্লেইন করবেন, আমি আবার বলছি যে আপনি দেশে ফেরত আসলে কোন ধরনের সেক্টরে জয়েন করতে পারেন, কোন ধরনের কোম্পানিতে জয়েন করতে পারেন, কত টাকা কোন ধরনের ডেজিগনেশনে জয়েন করতে পারেন, কত টাকা আপনার স্যালারি হবে, তারপর হচ্ছে কি আপনার শর্ট টার্ম গোল কি হবে, মিড টার্ম গোল কি হবে, লং টার্ম গোল কি হবে, আপনি যদি এইভাবে ব্যাখ্যা করেন তখন কিন্তু ভিসা অফিসারের কাছ থেকে মানে আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন। কারণ কি তখন সে চিন্তা করবে যে না, এই ব্যক্তি মনে হয় সত্যি সত্যি দেশে ফেরত আসবে। কারণ কি সত্যি দেশে ফেরত আসবে, তার একটা ক্যারিয়ার প্ল্যান যখন সুন্দর থাকে তখন কিন্তু মানে সেটা আমার কাছে মনে হয় একটা ইন্টারভিউরে তখন এটা ফিল করে যে না, মেবি হি ক্যান ডু গুড। ডেফিনেটলি কারণ কি ভিসা অফিসার ইউকে ভিআই হোক, ইউএসএল ভিসা ইন্টারভিউ হোক, বা আপনি যখন স্টুডেন্ট ভিসা কোনো দেশে অ্যাপ্লিকেশন করছেন, এটার কিন্তু অন্যতম একটা মেইন শর্ত হচ্ছে কি যে আপনি দেশে ফেরত আসবেন। সো দেশে ফেরত আসবেন, ওই কমন ডায়লগে আইল কাম ব্যাক টু মাই হোম কান্ট্রি, গেট এ গুড জব, মাল্টিনেশনাল কোম্পানি উইথ এ বেটার অ্যামাউন্ট অফ, এগুলো তো হবে না ভাই। আপনাকে একটা প্রপার ক্যারিয়ার প্ল্যানিং, ওনার সামনে একটা স্টোরি উপস্থাপন করতে হবে যে এই স্যার আমার ক্যারিয়ার প্ল্যানটা এরকম। তাহলে সেক্ষেত্রে ভিসা অফিসারকে বিশ্বাসযোগ্য, যুক্তিসম্মত, লজিক্যাল মনে হবে যে না, এই ব্যক্তি দেশে ফেরত আসবে ইনশাল্লাহ। সো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ঠিকভাবে একটু গবেষণা করি, একটু ঠিকভাবে রিসার্চ করি, আমরা যদি একটু কানেক্ট করি আমার বাস্তবিক জীবনের গল্পের সাথে, তাহলে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস কোনো স্টুডেন্টকে কোনো দেশের ভিসা অফিসার রিভিউজ করতে পারবে না। আর এই ক্ষেত্রে আমাদের টিমের একটু মার্কেটিং করে নেই, বিকজ এই ক্ষেত্রে পেনম্যানের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে এক্সপিরিয়েন্স টিম, আমরা যেভাবে আন্তরিকভাবে সহযোগিতা করছি, যেটা বললাম, আমাদের সাথে যদি 3 থেকে 5টা সেশন করে এবং আমাদের কথা যদি কেউ মেনে চলে, তার ভিসা ইনশাল্লাহ রিফিউজ করার মতো কোনো ভিসা অফিসার ইনশাল্লাহ নেই বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। না, অবশ্যই সেটা আমিও মনে করি, ঠিক আছে। কারণ আমাদের এখান থেকে যে পরিমাণ স্টুডেন্ট এখন পর্যন্ত গিয়েছে বা যারা এসেছে, ঠিক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা একটা জিনিস আর কি তাদের কাছে ফিডব্যাক পেয়েছি, ঠিক আছে। আপনার আমাদের আর কি রিভিউজগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে স্টুডেন্টদেরকে আমরা কতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, যে যেভাবেই হোক, ঠিক আছে, তার স্টুডেন্টের ইন্টারভিউর ক্ষেত্রে দ্য ম্যাক্সিমাম সাপোর্ট উই ক্যান ডু। এখানে ভাই হয়তো বলছে 3টা বা 5টা সেশন, আমি দেখেছি যে স্টুডেন্টের অনেক ক্ষেত্রে, ঠিক আছে, তারা 10-12টা সেশন পর্যন্ত নিয়েছে। আমাদের তো দিতে সমস্যা নেই, ঠিক আছে। আমরা কিন্তু এটা এমন না যে আমাদের কোনো চার্জ আছে। আমি আবার বলে রাখছি, পেনম্যানের সাথে যখন আপনি ইউকে নিয়ে কোনো কাজ করবেন, সেখানে কিন্তু কোনো ধরনের চার্জ ইনক্লুড নাই। সো আপনি এই সেশনটা কিছু গিফট ভাউচার দিচ্ছি, সেটা হিডেন থাকুক, আমরা সেটা বলবো। তো আপনি যখন আর কি এখানে আসবেন তখন সেই গিফট ভাউচার সম্পর্কে জানতে পারবেন। সো সেশন নিয়ে, ঠিক আছে, আরো ইন ডেপথ যদি আলোচনা করতে চান, অথবা ঠিক আছে ভাইয়ের সাথে 1-to-1 সেশনে বসতে চান, কমেন্ট করতে পারে, আমরা পরবর্তীতে নিয়ে ভিডিও বানাবো। আমরা সেটা নিয়ে আর কি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।